গতকাল রাতে আমাদের মসজিদের ইমাম সাহেব এসেছিলেন এবং তোর গায়ে কিছু পানি পড়া ছিটিয়ে দেন। তুই ঘুমিয়েছিলি আর ঘুমের মাঝেই ভয়ঙ্কর সুরে বলছিলি, আজিজ তোর খবর আছে। তোর কথা শুনে ইমাম সাহেব রেগে যায় এবং দোয়া দরুদ পড়ে তোকে ফু দেয় আর বলেছে তোর সাথে নাকি একটি বদ জিন আছে, সে তোকে মারতে চায়। অনেক শক্তিশালী জিন ওটা। সকালে হুজুর থেকে একটি তাবিজ এনে যেন তোর হাতে বেঁধে দিই, কিন্তু ভোরে তোর বাবা যখন ফজরের নামাজ পড়তে গেল তখন জানতে পারে ইমাম সাহেবের অবস্থা খারাপ। ওনার শরীরে কেউ আঘাত করে ক্ষতবিক্ষত করে দিয়েছে। ওনার পেটে গলায় কেউ যেন নখ বসিয়ে রক্তাক্ত করেছে। নামাজ শেষে তোর আব্বু সহ সবাই ইমাম সাহেবকে চাটখিল হাসপাতালে নিয়ে যায়। তোর আব্বু আমাকে এসব বলেই বের হয়েছেন, এখনো আসেনি। আমি সারা রাত তোকে কোলে নিয়ে বসেছিলাম। মায়ের মুখে সব কথা শুনে আমি কি ভাববো সেটা মাথায় আসছিল না। এখন আমি মোটামুটি একটা আন্দাজ করতে পারি কেন কবিরাজ আমাকে দেখতে আসে না। আমাকে যে বদজিন আসর করেছে, অন্যান্য কবিরাজ হয়তো এই শক্তিশালী জিনের ভয়ে না করে দিত। এইদিকে ইমাম সাহেবের জন্যও খারাপ লাগছিল, আরেকদিকে নিজেকে নিয়েও ভয় হচ্ছিল। আমি কি কোনোদিনও এই জিনের থেকে রেহাই পাবো? আমি কি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? ভাবতে ভাবতে তখন আমি আবার সেই অদ্ভুত ঘ্রাণ পেতে শুরু করি। এই ঘ্রাণ এবার যেন অনেক তীব্র গতিতেই আমার নাকে ঢুকছে। আমার মাথায় চিনচিনে একটা ব্যথা হচ্ছে, হাত পা ভার হয়ে আসছে। কেউ যেন আমাকে বিছানা থেকে টেনে নিয়ে চারদিকে ঘোরাচ্ছে। ভয়ে আমি জোরে গলা ফাটিয়ে আম্মুকে ডাক